ভাই, সমাজটা কাদের বলুন তো? আপনি বলবেন আমাদের। তাহলে আমাদের দায়িত্বটা কোথায়? ভাই, সামনের যে অধ্যায়টা আসছে খুব ভয়ঙ্কর। আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। এরপর গোরস্থানে লাশ দাফন করতে যাবেন, লাশ দাফন করতে দেওয়া হবে না। আপনার মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। এগুলো সবই তোমার নিজস্ব সম্পত্তি। এরপর আপনার ছেলে এসে বলবে, বাবা, ওয়াকফ সম্পত্তি যখন অমিত গোটালে তুলতে বলেছিল তখন তুমি তুলনি কেন? বাবা, আমি খুব কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা বাবা, তুমি মদ খেয়ে পড়েছিলে, তুমি বাইজিদের নিয়ে ড্যান্স করতেন, তুমি তো ইনস্টাগ্রাম ফেসবুক সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করতেন। বাবা, এটাই তোমার চরিত্র। সবাই সবারই বাবাকে এরকমই বলবে। সেদিন তোমার ছেলেকে তুমি কি জবাব দেবে? তোমার কোনো জবাবই থাকবে না। সেদিন শুধু তুমি দর্শকের মতো ফ্যাল করে তাকাবে। সেদিন তোমার ছেলে তোমাকে বলবে, আমার বাড়ি থেকে তুমি বার হয়ে যাও, কারণ তুমি আল্লাহর সম্পত্তি রাখতে পারোনি। নিশ্চয় তুমি কোনো মানুষেরও ভালো করনি, তাই তোমাকে বাবা বলতে আমার ঘৃণা করে। তুমি কি চাও এরকম লাঞ্ছিত হতে তোমার ছেলের কাছে? তাহলে তুমি যাও তোমার ওয়াকফ সম্পত্তির জন্য মসজিদ কমিটিকে জানাও। এতটুকুই তোমার কাজ। বাকি কাজ মাওলানা সাহেব এবং মসজিদের সেক্রেটারি দেখে নেবে। जो तुम हो फिराउन, मूसा भी जरूर आएगा।